আমরা গৃহিণীদের ২৪ ঘন্টার ভিতরে বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটিয়ে দিতে হয়। হায় আল্লাহ, কবে যেই কাজের থেকে মুক্তি পাবো কে জানে। মাঝে মধ্যে ইচ্ছে করে কেউ যদি একটু রান্না করে খাওয়াতো তাহলে কতই না ভালো হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। দূরে বা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। ভোরে ফজর নামাজ পড়ে একটু ছাদে উঠেছিলাম। পাখিরা মুক্ত ডানা মেলে আকাশে উড়ছে। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, সূর্যের কোনো দেখা নেই, আকাশটা একদম মেঘলা হয়ে আছে। তো ছাদে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিচে নেমে এসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো সকালের নাস্তা আজকে বউয়া ভাত রান্না করেছিলাম, সাথে ছিল 2 রকমের ভর্তা আর ছিল আমার পছন্দের টক আমের আচার। তো খুব সুন্দরভাবে সকালের নাস্তাটা আমি করে নিয়েছি। নাস্তা করে দেন রান্নার জন্য প্রস্তুতি নেব, দুপুরে যা কিছু রান্না করব। তো আজকে শাপলা ভাজি করব আর ইলিশ মাছ দিয়ে আমি 3টা রেসিপি তৈরি করব এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো এইদিকে আমি মাছটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। মাছটা আকারে খুব একটা বড় ছিল না, মোটামুটি ছিল। আর এই ছোট মাছের মধ্যে কত সুন্দর ডিম হয়ে আছে। তো আমি ডিম সহ মাছগুলোকে পিস করে কেটে নিচ্ছি আর শাপলাগুলোকে খুব সুন্দরভাবে ছিলে একদম কেটে পরিষ্কার করে নিচ্ছি। যা কিছু রান্না করব সব কিছু নিয়ে কিচেনে চলে আসলাম রান্না করার জন্য। তো মাছের পিসগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে আমি ইলিশ মাছগুলো ভুনা করব আর ইলিশের লেজে ভর্তা তৈরি করব আর হচ্ছে মাথা দিয়ে শাপলা ভাজি করব। তো মাছগুলো ভেজে নিচ্ছি আর একটা লেজের অংশ একটু বড় করে কেটেছি, যেটা আমি ভর্তা বানাবো সেইটা। তো খুব সুন্দরভাবে মাছটাকে ভেজে নিয়ে সেই ভাজা তেলের ভিতরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার আমি ইলিশের ভুনাটা বসিয়ে দিচ্ছি। এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। সাথে কিছু টমেটো কুচি দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো বাটা মশলা দেব না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে। বাটা মশলা দিলে আমার কাছে সেটা ভালো লাগে না, তাই আমি কিছু দিলাম না বাটা মশলা। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এখানে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিলাম, কারণ ইলিশ মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না, খুব দ্রুততম সময়ে ইলিশ মাছ রান্না হয়ে যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এইদিকে আমি শাপলা ভাজিটা অলরেডি করে ফেলেছি, ইলিশের মাথা দিয়ে খুব সুন্দরভাবে ভাজিটা করেছি। আমার কাছে তো শাপলা ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে কিনা কমেন্টে জানিয়ে যেতে পারেন। এদিকে ইলিশ রান্নাটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে আসছে। এবার এটা আমি নামিয়ে ফেলবো। বাচ্চারা তো ডাল ছাড়া ভাত খাবে না, তাই বাচ্চাদের জন্য একটু ডালও রান্না করেছিলাম। এবার ডালটাকে বাগার দিয়ে দিয়েছি। আর লেজ ভর্তাটা বানানোর জন্য আমি তেলের মধ্যে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই ভাজা তেলটা আমি ভর্তা বানানোর সময় ইউজ করব। এবার আমি ইলিশের লেজটা খুব সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো মতো এটা বেছে নেব যেন কোনো কাটা না থাকে। তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজ এবং ধনিয়া পাতাটা খুব সুন্দরভাবে হাতে চটকে নিচ্ছি। এটা ভালো মতো চটকে নেওয়ার পরে এখানে একটু বেশি পরিমাণ শুকনো মরিচ নিয়ে নিলাম, কারণ স্পাইসি হলে ভর্তা খেতে ভালো লাগে। আর ইলিশের লেজ ভর্তাটা একটু ঝাল না হলে আসলে এটা ভালো লাগে না। মরিচ ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে আমি ভর্তাটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তো ভর্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, অনেস্টলি বলছি এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর বিকেলবেলা বাচ্চাদের জন্য একটা নর্মাল প্যানকেক বানিয়েছিলাম। এবার ওদেরকে নাস্তার ভিতরে আমি এই কেকটা দিয়ে দিব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার সাথে যারা এতক্ষণ ছিলেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।